السلام عليكم ورحمة الله وبركاته. أهلا سهلا ومرحبا بكم جميعا أيها المشاهدون والمشاهدات. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরবি মাদ্রাসা আন-নাদিল আদাবি আল ইসলামী রহনে আপনাদের সকলকে সুস্বাগত। আমরা আজকে একটি নতুন বিষয় নিয়ে এসেছি। আমরা কিছু তারকিব দেখব। বোর্ডের মধ্যে দুটি বাক্য রয়েছে, আমরা এই বাক্য দুটির তারকিব নিয়ে আলোচনা করব। প্রথম বাক্যটি রয়েছে ইয়া আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে। দ্বিতীয় বাক্যটি হলো ইয়া আইয়ুহাল মুজাহিদু, হে মুজাহিদ। এই বাক্যের মধ্যে শুরুতে যে হরফটি রয়েছে এটিকে বলা হয় হারফুন নিদা। হরফুন নিদা হলো 5টি, এর মধ্যে একটি হলো ইয়া। হরফে নিদাগুলো যে সমস্ত শব্দের শুরুতে আসে ওই শব্দগুলোকে বলা হয় মুনাদা। যেমন এখানে ওয়ালাদ এবং মুজাহিদ, এই শব্দগুলো হলো মুনাদা। এখন এই মুনাদাটি যদি আলিফ লাম বিশিষ্ট মারিফা হয়, অর্থাৎ মুআররফ বিল লাম, যেমন শব্দটি ছিল ওয়ালাদুন, সেখান থেকে আলিফ লাম আসার কারণে হয়ে গেল আল ওয়ালাদ। এমনি ভাবে এখানে ছিল শব্দটি মুজাহিদুন, কিন্তু আলিফ লাম আসার কারণে হয়ে গেল আল মুজাহিদ। তো আলিফ লাম ওয়ালা মারিফা শব্দকে বলা হয় মুআররফ বিল লাম। এই মুআররফ বিল লামের শুরুতে হরফে নিদাটা সরাসরি আসতে পারে না, এজন্য মুযাক্কার শব্দের শুরুতে আইয়ুহা শব্দটি ব্যবহার হয়, আর মুআন্নাসের ক্ষেত্রে আইয়াতুহা ব্যবহার হয়। এখন এই সমস্ত বাক্যের তারকিব আমরা কিভাবে করব? এক্ষেত্রে আমরা ইয়া, এটি হলো হারফুন নিদা, আর এখানে আমরা লক্ষ্য করব আইয়ুহার পরবর্তী শব্দ। আমরা দেখব আইয়ুহার পরবর্তী শব্দটি কি ইসমে জামিদ হয়েছে না ইসমে মুশতাক হয়েছে। যদি ইসমে জামিদ হয় তাহলে একরকম তারকিব হবে, আর যদি ইসমে মুশতাক হয় তাহলে অন্যরকম তারকিব হবে। যেমন ইসমে জামিদ যদি হয় সেক্ষেত্রে আমরা আইয়ুকে বলবো মুবতাল মিনহু, আর মুনাদাটি কি বলবো আমরা বদল। এখানে এই হাটি কি? হাটি হলো হারফুন লিনতাববিহ লা মাহাল্লা লাহু মিনাল ইরাব। তারকিবের দিক থেকে এর কোনো মহর নেই। এখানে আইয়ুহা, আইয়ু এটি হলো মুবদাল মিনহু, আর ওয়ালাদু এটি হলো বদল। আর মুবদাল মিনহু এবং বদল মিলে এটি হলো মুনাদা, আর হরফুন নিদা আর মুনাদা মিলে জুমলা ইনশাইয়া, জুমলাতু ইনশাইয়া। এখন আমরা দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করি। এখনো ইয়া একটি হরফুন নিদা, পরবর্তী শব্দ যেমন এখানে রয়েছে মুজাহিদ। মুজাহিদ এটি হলো মুফাআলা থেকে জাহাদা ইউজাহিদু, সেখান থেকে ইসমে ফাইল হলো মুজাহিদুন, এটি হয়েছে ইসমুল ফাইল, সেই হিসেবে যে ইসমে মুশতাক। তো এই ইসমে মুশতাক যদি হয়, আইয়ুহার পরবর্তী শব্দটি যদি ইসমে মুশতাক হয়, সেক্ষেত্রে আমরা তারকিব করব আইয়ুহা এটি হবে মাউসুফ, আর যেটি মুনাদা সেটি হবে সিফাত। এখন মৌসুফ এবং সিফাত মিলে এটি হয়ে যাবে মুনাদা। আর এখানে হা, এটি হারফুন লিতানবীহ লা মাহাল্লা লাহু মিনাল ইরাব, এটা কোনো ইরাবের দিক থেকে এরকম মহর নেই। এখন হরফে নিদা আর মুনাদা এটি মিলে এটি জুমলায় ইনশাইয়া। এভাবে আমরা সব সময় লক্ষ্য করব আইয়ুহার পরবর্তী শব্দটি ইসমে জামিদ হয়েছে কিনা। ইসমে জামিদ হলো ওই ইসিম যেটি কারো থেকে বের হয় না এবং এর থেকেও কোনো ইসিম তৈরি হয় না, আর ইসমে মুশতাক হলো যেটি অন্য ইসিম থেকে বেরিয়ে এসেছে, যেমন এখানে এটা হলো ইসমে মুশতাক। তাহলে ইসমে জামিদ যদি হয় তাহলে আইয়ুটি হবে মুবদাল মিনহু, আর সেটি হবে বদল। আর যদি ইসমে মুশতাক হয় সেক্ষেত্রে আইয়ুটি হবে মৌসুফ, আর ইসমে মুশতাকটি হবে সিফাত। মৌসুফ সিফাত মিলে মুনাদা হবে। আশা করছি আমরা তারকিবটি বুঝতে পেরেছি। আজকে এখানেই থাকছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো কোর্সে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।